আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বসন্ত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। এই যে বর্তমানে তো বসন্তকাল চলছে, এই কালে মানুষের প্রচুর বসন্তের রোগ। তবে বসন্ত রোগের সবচেয়ে বড় অ্যান্টিবডি কোনটা? জীবনে একবার যার বসন্ত হয় তার আর দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়, আর হতে পারে না। এইগুলো প্রথম কথা। দ্বিতীয়ত কি, কোনো বাড়িতে বসন্ত দেখা দিলে বা কোনো এলাকায় বসন্ত দেখা দিলে কিছু আগাম ওষুধ খাওয়াইতে হয়, প্রতিরোধ করবে, আর তার হবে না ওই ওষুধগুলো খেলে। কি রাস্টক্স একটা ওষুধ, এটা যদি খাওয়ানো হয় রাস্টক্স। তারপরে ভেরিওলিনাম, মেলেন্ড্রিনাম, থোজা, এই সমস্ত যে কোনো একটা ওষুধ 200 পাওয়ারের বা 30 পাওয়ারের যদি খাওয়ানো হয়, কয়েকদিন খাওয়াই থইলে আর হবে না। আর একটা ওষুধ আছে বায়োকেমিকের, সেটা হলো নেট্রাম সালফ। কি? নেট্রাম সালফ। এটাও যদি 3x পাওয়ারের বায়োকেমিক 3x পাওয়ারের যদি খাওয়ানো হয়, তাহলেও আর বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আর বসন্ত যদি হয় কারো, তাইলে কি হোমিওপ্যাথিতে একেবারে পান্তাবাতের মতো সহজ চিকিৎসা। সাথে সাথে 1 ইউনিট দিবেন, এই একটা ওষুধ কয়েকদিন খাওয়াইলে একেবারে শেষ। আর যদি একটু কাল বিলম্ব হয়ে যায়, তাহলে কি খাওয়াইবেন? তখন খাওয়াইবেন ভেরিওলিনাম অথবা মেলেন্ড্রিনাম অথবা থোজা অথবা সেরাসিনিয়া অথবা বেলেডোনা অথবা রাস্টক্স অথবা এন্টিমটার্ট, এই সমস্ত ওষুধ। তবে এত ওষুধ তো আর খাওয়াইতে হবে না, ওই 2টা একটা ওষুধ। সাধারণত বিষ ব্যথা থাকে, সেজন্য রাস্টক্স আর সাথে যদি সেরাসিনিয়া খাওয়ানো হয়, তাহলে দেখবেন বসন্ত খতম। তার তেমন একটা কষ্ট হবে না এবং দাগও তেমন হবে না, আর পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না। ভালো থাকুন বন্ধুগণ।